নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আ আজকে আমরা আলোচনা করতে চলেছি আর্টিকেরিয়া বা আমবাত যেটা বলা হয়। আমবাত নিয়ে প্রচুর মানুষ অনেক রকম কষ্ট পান। সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, আপনাদের জন্য আ স্বাগত জানিয়ে অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক, অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপাত মৌলালি মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে বা অনুসন্ধানের জন্য নিচে যে দেওয়া নম্বর আছে 7278034776 কল করে আপনারা করতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের পেছন দিকটায় আমরা অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি। আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া আমরা সায়েন্টিফিক টার্ম বলা হয়। আর বাংলায় আমবাত বলা হয়। গায়ে দাগড়া, দাগড়া হয়ে যাওয়া, চুলকানি হওয়া খুব অস্বস্তিকর বিষয়। বেশিরভাগ এই সমস্যা দেখা যায় তীব্রতা হয় আর্লি মর্নিং আর লেট ইভিনিং। সানরাইজ আর সানসেটের সাথে রিলেশন আছে। কারণ সানরাইজ আর সানসেটের সাথে রিলেশন আছে আমাদের অ্যাটমসফিয়ারের প্লান্টের পলিনাইজেশনের। যখন সানরাইজ আর সানসেট হয় তখন ম্যাক্সিমাম আনবাউন্ড পলিনস অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়। সেগুলো তার মধ্যে থেকে যে পলিনগুলো অ্যালার্জিক থাকছে একজন ইন্ডিভিজুয়ালের জন্য, তাকে সেই অ্যালার্জি ক্রিয়েট করে। আর্টিকেরিয়া বললেই শুধু হয় না, আর্টিকেরিয়া যদি আনঅ্যাটেন্ডেড থাকে এটা অনেক সময়, বেশিরভাগ সময় দেখা গেছে মাইগ্রেট করে। আমাদের কাছে যে অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, কাশি, সর্দি পেশেন্ট যারা আছেন, ওনার মধ্যে থেকে 60 থেকে 70% মানুষ কিন্তু আমাদের হিস্ট্রি দেন যে আগে আর্টিকেরিয়া ছিল, গায়ে দাগড়া হতো, আমবাত হতো, চুলকানি হতো, কিন্তু সেটা ঠিক হয়ে গেছে এখন এটা। এই আর্টিকেরিয়াকেও আমরা উল্টোভাবে যদি বলি তো চামড়ার অ্যাজমা বলা যেতে পারে। যে ইনফ্লামেশন চামড়ার উপরে হয় সেই ইনফ্লামেশনটাই রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে গেলে, রেসপিরেটরি ট্র্যাক্টে মাইগ্রেট করে গেলে সেটা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমার দিকে টার্ন নেয়। সেই জন্য আর্টিকেরিয়াকে সাধারণভাবে ছেড়ে দিলে হবে না, একে পুরো নেস্তেনাবুদ করা প্রয়োজন। এটাকে নেস্তেনাবুদ করার জন্য আগে চিনতে হবে, যে চিনবে সেই কিনবে, ঠিক তার জন্য আমাদের মডিফাইড স্কিন অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা যখনই আমরা চিনতে পারবো তখনই তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করার জন্য, শরীরের মধ্যে যে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য তাদের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি আমরা স্টার্ট করি। সেই ইমিউনোথেরাপি দিলে অ্যালার্জির এগেনস্টে বডির মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেলে এই রোগ থেকে নিজাত পাওয়া সম্ভব আর সম্ভাবনা আছে। এই অ্যালার্জি পরীক্ষা আমরা 2500 টাকা চার্জেস নিয়ে 144 ধরনের আলাদা আলাদা অ্যালার্জেন পরীক্ষা করার জন্য। কনসালটেশন ফি আমাদের এখানে 1000 টাকা আছে। আর ভ্যাকসিন যেটা বলছি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, সেই ভ্যাকসিনের জন্য 8000 টাকা ওরাল ড্রপস হিসাবে আসে। সেটা ইঞ্জেকশন নয়, মুখে খাওয়ার ড্রপস। 8000 টাকায় 1 বছরের কোর্স তৈরি হয়ে আসে। এরকম পরিষেবা যদি নেওয়ার থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।